আজকে আমি আমার শাশুড়ির মতো ঝরঝরা খিচুড়ি রান্না করব। আমার শাশুড়ি হচ্ছে ভাতের চাল দিয়া আর মুসুরের ডাল দিয়া খিচুড়ি রান্না করতো, মানে হাফ বয়েল চাল, যেটা গ্রামের যেই চালটা আছে ওই চালটা দিয়ে হচ্ছে ঝরঝরা খিচুড়ি রান্না করতো। এত মজা হইতো, মানে অনেক বেশি মজা হইতো। তা আমারও মজা হয়, কিন্তু আমার শাশুড়ির মতো অতটা মজা হয় না। ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে কিভাবে কি করি সবকিছু শেয়ার করব। খুব সহজেই করা যায়। একটু দেখাই দাও বাবা, চালগুলো দেখাই দাও। রসুন জিরা আমি মাংসের জন্য রাখছিলাম, ওইখান থেকে একটু একটু আবার এখানেও দিয়ে দিতেছি। দারচিনি, এলাচ, রসুন অল্প পরিমাণে দিব, যেহেতু মাংসের ভিতরে মশলা আছে সেজন্য অল্প পরিমাণে দিব। আদা বাটা, জিরা বাটা, আর এটা হচ্ছে হলুদেরই আর কি। এটা আমার আজকে আমি এটা ধুবো, তার জন্য হচ্ছে এখানে যে ভিতরে যে হলুদগুলো ছিল ওই হলুদটা হচ্ছে আমি পানি দিয়ে গুলাই নিছি। এটা হচ্ছে হলুদ। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি পরিমাণ মতো দিব, মাংসতে যেহেতু মরিচের গুঁড়া আছে এই জন্য আমি এটা হচ্ছে পরিমাণ মতো দিব, অল্প করে দিব, বেশি দিব না। বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হলে আবার খাইতেও ভালো লাগবে না। যদিও আমরা একটু ঝাল পছন্দ করি, ঝালটা অনেক বেশি পছন্দ করি আমরা, ঝাল না হলে তরকারি খাইতে পারি না। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এটা হচ্ছে হলুদ, ওইটা হচ্ছে ইটা ধোবো আমি, কট্টাটা ধোবো, এই জন্য আমি হচ্ছে ওইখান থেকে করে নিচ্ছি, ফালানোর কি দরকার, যার জন্য আমি ওইটা হচ্ছে করে ধুয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে হলুদ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের বাড়ির হলুদ। এই হলুদটা অল্প দিলে অনেক বেশি হয়, অনেক বেশি রং হয়, বেশি দিলে আবার গন্ধ লাগে, এই জন্য আমি অল্প পরিমাণে দিলাম। আর আমি তেলটা নিয়ে আসতেছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা আবার তেলটা বেশি খাই, আমরা মশলাটা প্রচুর পরিমাণে মশলা খাই, যেমন তেলটাও বেশি খাই, আবার হচ্ছে মরিচটাও বেশি খাই। আবার হচ্ছে যদি কিনা তরকারির কালারটা সুন্দর না হয় তাহলে আবার হচ্ছে আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি করে, সে আবার খাইতে পারে না, বিরক্ত বোধ করে যে তরকারির কালার ভালো হয় না, এটা খাইতেও মজা হবে না, এরকম আর কি। এই যে আমি এইভাবে সহজভাবে সব কিছু একসাথে দিয়ে দিই, ওইভাবে রান্না করবো। অল্প একটু পানি দিয়া তারপরে ভাত কি করে রান্না করবো, ভাতের মতো, বসা ভাতের মতো করে রান্না করবো। বাবা নিয়ে আসো তো, দেখাও এরকম হয়েছে। মানে আমরা যে ঝরঝরা খিচুড়ি, এটা ভাতের চাউলের ঝরঝরা খিচুড়ি। পোলাওয়ের চাউল দিয়ে যে ভুনা খিচুড়ি করে ওইটা না, এটা হচ্ছে ভাতের চাউলের সাথে মুসুরের ডালের সাথে ঝরঝরা খিচুড়ি। আর আমি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার একটু কম হয়ে গেছিল, পানি আবার নিয়ে আসছি আমি, পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝরঝরা খিচুড়ি সেহেতু হচ্ছে অল্প পরিমাণে পানি দিতে হবে, বেশি পানি দিলে আবার কেতকেতা হয়ে যাবে, তখন আবার লেটকা খিচুড়ি হয়ে যাবে, তখন ওটা ঝরঝরা খিচুড়ি হবে না। এই যে দিয়ে দিছি আমি, জাস্ট এটা এভাবে আমি হচ্ছে চুলাতে বসাই দিব। কি হয়, কিভাবে রান্না করি ওটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো। এটা রান্না করার পরে যে কতটা মজা হয়, আসলে তো না খাইলে বোঝা যাবে না কতটা মজা হয়। এই সহজভাবে এইভাবে বসাই দিচ্ছি, যারা বাহিরে থাকেন তারাও এইভাবে সহজভাবে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, কত ঝরঝর হয়েছে, কত সুন্দর হয়েছে খিচুড়িটা, দেখাও কাছে না, দেখাও কত সুন্দর কালার হয়েছে, ঝরঝর হয়েছে একবারে। এটা যেরকম সুন্দর হয়েছে দেখতে, খাইতো মাশাআল্লাহ অত বেশি মজা লাগবে। আমার শাশুড়িটা যদিও অনেক বেশি মজা হইতো, উনি কিভাবে যেন রান্না করতো, কোন একটা মজা হয়ে যেত, লাকড়ি চুলে রান্না করতো, তো এই জন্য মনে হয় বেশি মজা হইতো। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খাইতে ওরকম মজা লাগবে। কি রান্না করছো আজকে? ঝরঝরা খিচুড়ি আর হইলো গরুর গোস্তর ঝোল। ঝরঝরা খিচুড়ি আবার কোনটারে বলে? ভাতের চাউল দিয়ে যেটা রান্না করে, ভাতের মতো করে? ভাতের মতো করে মশলা দিয়া ভাতের মতো করে যেরকম রান্না করে, এই যে এটা হচ্ছে ঝরঝরা খিচুড়ি। আর ভুনা হইলে কি হইতো, আর একটু নরম হইতো নাকি? হ্যাঁ।
বোনা হইলে এই যে পোলাওয়ের চাউল দিয়ে যেটা হয় এটা এটা বোনাও বলা যায়, এটাকে বোনা খিচুড়িও বলা যায়, কিন্তু হচ্ছে যে আমার শাশুড়ি বলতো এটা ঝরঝরা খিচুড়ি বলতো। বলতো ঈদে যখন বাড়ি যেতাম না বলতো বউ ঝরঝরা খিচুড়ি বসাও, এরকম বলতো। এই জন্য আমি এটার ঝরঝরা খিচুড়ি বলি। আচ্ছা, আর কি গরুর আর গোস? আছে গরুর গোস। গরুর গোস তো দেখতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার তো মনে হয় প্রচুর জাল জাল দিয়ে ফেলছো। আমি ইচ্ছা করেই জাল দিছি, লাল টকটকে হয়ে গেছে, আর জাল জাল হবে, না হলে খাইতে মজা লাগে না। বেশি জাল হবে মনে হচ্ছে। একটু ঝাল আমি ইচ্ছা করে দিছি, ঝাল না হলে খাইতে মজা লাগে না। সবই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আজকে খিচুড়ি গরুর গোস করলা কেন? বৃষ্টি নাই, বাদল নাই। আমি আজকে ভাত রান্না করতে চাইছিলাম, পরে মনে হলো যে একটু ঝরঝরা খিচুড়ি রান্না করে, অনেক দিন ধরে করা হয় না, খিচুড়ি রান্না করা হয় না, তাই আর কি হুট করে একটু খিচুড়ি রান্না করলাম। সাধারণত তো বৃষ্টি হইলে, ঠান্ডা আবহাওয়া থাকলে তখন খিচুড়ি রান্না করো তুমি। আজকে তো ওইরকম কিছু না। তারপর ইচ্ছা করি করলাম যে সবকিছু আছে যেহেতু রান্না করি, সমস্যা কি। সুন্দর হয়েছে, খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও মনে হয় খুব স্বাদ হবে। জি, যদিও ভাতের আলহামদুলিল্লাহ। চাউল দিয়া। না না, ভাতের চাউল দিয়ে হলেও কি হবে, অনেক মজা হয়। এইভাবে এইভাবে ভাতের চাউল দিয়ে মুসুরির ডাল দিয়ে একসাথে মাখায়া বসাইলে অনেক মজা হয়। মাখায়া সব মশলা দিয়া, না আদা জিরা রসুন সবকিছু দিয়ে একসাথে বসাইলে অনেক বেশি মজা হয়। ভাতের চাল হয়েছে তাতে কি হয়েছে? না, তাতে কিছু হয় নাই। সাধারণত তো চাউলের তুমি হচ্ছে পোলার একটা- চাল দিয়ে পাকাও। না না, পোলাও চাল দিয়ে পাকাই, সবসময় পোলাও চাল দিয়ে কিন্তু খাইতে মজা লাগে না। আর আমার পোলাওর চাল আমি বেশি একটা খাইতেও পারি না, পোলাওয়ের গ্রানটা আমি বেশি একটা করতে পারি না। সবসময় পোলাওর চাল খাইতে খাইতে হচ্ছে যে মজা লাগে না, একটু ডিফারেন্স কিছু খাইতে হয়। ঠিক আছে, তাহলে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি। একটা আলহামদুলিল্লাহ। জিনিস মিসিং আছে, লেবু নাই আজকে। লেবু নাই, লেবু নাই হলে- ফ্রিজে? লেবু নাই, একটাও নাই লেবু। তাহলে তো ইয়ার পরিপূর্ণ করা হলো আজকে না আর কি। পরিপূর্ণ হইলো না, লেবু ছাড়াই আজকে খাই আর কি করা। না, প্লেন ছিল না তো যে এখন অনেক রাত হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না করবো, এটা তো আরই ছিল না খিচুড়ি রান্না করব, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একটু খিচুড়ি রান্না করি। অনেকদিন যেহেতু পরে অনেক রাত হয়ে গেছে, এখন আর আনা সম্ভব না, বাজারে যাওয়া সম্ভব না। হয়েছে, একদিন লেবু ছাড়া খেলে কিছুই হবে না। ঠিক আছে।